হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে প্রাণায়ামটা দেখাবো তার নাম হচ্ছে শীতলী প্রাণায়াম। এই প্রাণায়াম আমি কিভাবে করব সেটা আপনারা দেখবেন। আর এই প্রাণায়াম আপনারা যখন করবেন তখন কিন্তু এইভাবে স্ট্রেটভাবে বসবেন, এবং যদি পারেন আপনারা এইভাবে সিদ্ধাসনে বসতে পারেন বা পদ্মাসনে বসতে পারেন, এবং যে কোনো একটা মুদ্রা নিয়ে কিন্তু আপনারা বসবেন। আমি অনেক মুদ্রা দেখিয়ে দিয়েছি, যে কোনো আপনার যে মুদ্রা, ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, যে কোনো মুদ্রা নিয়ে আপনি বসবেন। আর এই যে শীতলী প্রাণায়াম, এই প্রাণায়াম যাদের নাকি একটু কফ জাতীয়, একটু কফের প্রবলেম আছে বা একটু টনসিল আছে, তারা কিন্তু এটা একটু করতে যাবেন না। আর এই প্রাণায়াম করলে পরে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের সেই রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। আপনার জ্বর ভালো হবে, অজীর্ণ পিত্ত জাতীয় যদি কোনো প্রবলেম থাকে সেইটাও কিন্তু ভালো হবে। আর এই প্রাণায়ামটা আপনারা শীতকালে করতে যাবেন না, এই প্রাণায়ামটা আপনারা গরমকালে বেশি করে করবেন, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। আর যে প্রাণায়ামটা করবেন আপনারা কিন্তু খুব ধীরে সুস্থে করবেন। এই প্রাণায়ামটা করতে গেলে আপনাকে যে জিভটা কিন্তু আমি তখন কথা বলতে পারবো না বলে আপনাদের বলে দিচ্ছি। জিভটাকে নালীর মতো করবেন, করে জিভের মাধ্যমে আপনারা সেই যে শ্বাসটা অর্থাৎ পুরকটা সেটা নেবেন, আর ছাড়বেন কিন্তু রেচকটা সেটা কিন্তু নাকের মাধ্যমেই ছাড়বেন। আর জলন্ধর হচ্ছে আপনারা যে শ্বাসটা নেবেন সেটা খানিকটা এখানে আটকে রাখো, ওটাকে জলন্ধর বলা হয়। আর যে শ্বাসটা আমি নেব সেটাকে পুরক বলে, যেটা ছেড়ে দেবো সেটাকে কিন্তু রেচক বলে। আর ওই যে খানিকক্ষণ যে আমি যে শ্বাসটাকে একটু আটকে রাখবো তাকে কিন্তু কুম্ভক বলা হয়, ঠিক আছে। এইবার দেখুন আমি কিভাবে করছি, ভালো করে লক্ষ্য করুন আমি শ্বাসটা কিভাবে নিচ্ছি। অর্থাৎ জিভ দিয়ে আমি শ্বাসটা কিন্তু নিচ্ছি, নিয়ে আমি খানিকটা একটু আটকে রেখেছি এই জায়গায়, অর্থাৎ ওটাকে জলন্ধর বন্ধ বলে। তারপর কিন্তু আমি নাকের মাধ্যমে শ্বাসটাকে ছেড়ে দিচ্ছি, সেটাকে রেচক বলা হয়। এইভাবে কিন্তু আপনারা প্রায় 5 থেকে 7 বার কি 10 বার আপনারা এই প্রাণায়ামটা করতে পারেন। আর এই প্রাণায়ামটা কিন্তু যদি করেন তাহলে কিন্তু শরীরটাও আপনাদের খুব ঠান্ডা থাকবে। জ্বর যদি থাকে, জ্বরের ক্ষেত্রেও কিন্তু এই প্রাণায়ামটা ভীষণ ভালো। আর যোগা শাস্ত্রেও বলা আছে যে আপনাদের যদি জলতৃষ্ণা বা ক্ষুধার জাতীয় জিনিস হয় সেটাও কিন্তু এই প্রাণায়ামের মাধ্যমে কন্ট্রোলে রাখা যায়, এটা যোগশাস্ত্রে বলা আছে। আপনারা দেখুন আমি আরও 2 বার করছি, ভালো করে দেখুন। লক্ষ্য করলেন? এইভাবে কিন্তু আপনারা 5-7 বার যা করতে পারবেন করবেন, অসুবিধা কিছু নেই। প্রথম আপনাদের একটু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু চেষ্টা করলে পরে আপনারা করতে পারবেন, আশা রাখছি। আজকে আমি এখানেই রাখবো। আপনারা আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।